আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশে ভাই বন্ধু ভাতিজারা, তোমরা কেমন আছো? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছো। তা আমি আমাদের বাংলাদেশি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যদি আমার কথাগুলো তোমাদের কাছে, যারা আমার বড়, আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর বাংলাদেশ থেকে যদি কেউ দেখেন কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি কোনো কিছু বলতে চান, ঠিক আছে, হয়তো বলতে পারতেছেন না, তাহলে আমার মেসেজ করেন, আমার এখানে কমেন্ট করেন। আমার সাথে যোগাযোগ করলে আমি আমার ভিডিওতে কথাগুলো তুলে ধরবো। আশা করি আপনাদের উপকার হবে। তাহলে আমি বলতে চাই কথাগুলো, বর্তমানে আমাদের বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরবের মধ্যে বেকার আছে। আর কিছু যারা আগে থেকে থাকতেছে হয়তো এরা কাজকর্ম করতেছে। তাহলে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লোক আসতেছে ছোট বড় সব মিলাই। তাহলে এ ব্যাপারে কি আমাদের সরকার কোনো খবর রাখে যে আমাদের দেশের মানুষগুলো যে যাইতেছে এরা কি কর্ম পাইতেছে না কি? দেখেন, আমরা কত টাকা খরচ করে আইতেছি, আসার পরে যে এখানে আমরা বড় বিপদে পড়ি। আসার বেলাও অনেক টাকা খরচও আমাদের, গ্রাম থেকে শহর পর্যন্ত খরচ। এরপরে যাই সৌদি আরব আসলে এয়ারপোর্ট থেকে শুরু হও, কারণ ট্যাক্সি ভাড়া হইতে শুধু খরচ আর খরচ। কারণ আমি নিজেও একজন ভুক্তভোগী, কি বলবো এই ব্যাপারে। তাহলে আমাদের সবার বলতে হবে বাংলাদেশ সরকারের কাছে যে আমরা কি অবস্থা আছি না আছি এগুলো জানাইতে হবে। এবং আপনারা কি তদারকি করেন দেশের ভিতর। আমরা তো বাংলাদেশ থেকে কোনো কিছু লুট করে নিয়ে আসতেছি না, বরং আমরা আসছি এখানে মানে কাজ কইরা পয়সা পাঠাবো দেশের মধ্যে, দেশের উন্নতি হবে। কিন্তু সেই জায়গার মধ্যে ওনারা আমাদের জন্য কি করতেছেন এবং অনেক টাকা খরচ করে আসতে হয় আমাদের যে সিন্ডিকেটগুলো, এ ব্যাপারে আমি একসময় ইনশাল্লাহ কথা বলবো। তখন মানে আপনারা মানে বুঝতে পারবেন, আপনারা মানে আওয়াজ তুলবেন আমার সাথে, ঠিক আছে ইনশাল্লাহ। আশা করি সিন্ডিকেট আমরা ভাঙ্গা দেবো। এখন কথা হচ্ছে যে অনেক মানুষ বেকার আছে, আমার নিজেরও কাজ নাই, অনেক মানুষ বেকার আছে। দেখেন, আমি একজন বেকার হইয়া আরেক বেকার আসে আমার কাছে কাজ চাওয়া যায় না, অথচ আমি আরেকজনের কাছে কাজ চাই। আমি নিজে বাংলাদেশ থেকে টাকা এনে এনে খাইতেছি, আমার এখনও আকামা হয় নাই, যে একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আছি। যাক, আকামা হইয়া যাবে ইনশাল্লাহ, আশা করি আমার কফিল বলছে আকামা দিয়া দিবে। তো এই সবুর করা যায় না। এখন আমিও কাজ পাইতেছি না, আমিও বেকার হয়ে আছি। আমি আমার বন্ধুর কাছে আছি, আমার সাথে আরও বেকার লোক আছে, কিন্তু কি করবো, বড় বিপদে আছি। তা আমাদের যে বোনগুলো আসতেছে সৌদি আরবের মধ্যে, ওরাও অনেক কষ্টতে আছে। অনেক মেয়ে দুঃখে বলতেও পারে না। কিন্তু দেশের মধ্যে যদি আমাদের কর্মসংস্থান ব্যবস্থা থাকতো, তাহলে আমরা দেশের মধ্যে থাকতাম, আমরা বিদেশে আইসা এত কষ্ট করতে হইতো না। হ্যাঁ, যারা আসতেছে আসুক, আর যারা দেশে কর্ম পাইতেছে তারা করুক। এখন অনেক মানুষ বলবে যে মানে হ্যাঁ, তোমরা মানে কেন যাও, দেশে তো থাকতে পারো। ঠিক আছে, দেশে আমরা থাইকে কী করবো? দেশে কাজ আছে? কী কাজ আছে দেশের মধ্যে? আপনারা বলেন দেশের মধ্যে এমন কী কাজ আছে? এখন দেশের মানুষ কি পাঁচই থাকতেছে না নি? অবশ্যই থাকতেছে, কিন্তু এভাবে কত? ঘর থেকে বাড়িলে এখন অটোর অভাব আছে, সবাই যদি অটো চালা তাহলে প্যাসেঞ্জার হবে কে? একবার আপনারা বুঝতে চেষ্টা করেন। বাইরে লোক আসাতে মানে অনেক উপকার হয়েছে, যারা ভালো আছে ভালো আছে, আর যারা খারাপ আছে তারা তো খারাপ আছে, কিছু করার নেই। তারা সবাই চেষ্টা করতেছে, যেমন আমি একজনের চেষ্টা করতেছি, আল্লাহ যেন ভালো একটা উপায় বুদ্ধি মিলাই দেয়, তাই না? সৌদি আরব তো অ্যাভারেজ ভিসা দিতেছে, কিন্তু ভিসার তো দাম এত না। আমাদের দালালেরা সব খাইতে আছে। এই দালালের সিন্ডিকেট কোনো সরকার ভাঙতে পারে নাই, এটা বড় দুঃখ লাগে। দেখা যায় কি,
সরকার থেকে মানে দালালের জোর বেশি, এখন যেটা খাস বাংলা বলতে হয়, যে সরকারের চাইতে ওদের সিন্ডিকেটের শক্তি বেশি। এখন যিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে, যে বর্তমানে যারা আছে উপদেষ্টা, ওনার কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নেই? উনি কি একটু চিন্তা করে দেখে না? এই যে মালয়েশিয়া লোক যাইতে পারতেছে না, বিভিন্ন রাষ্ট্র লোক যাইতে পারতেছে না, কি হয়েছে বাইরের রাষ্ট্রের সাথে? কেন কথা বলে না? কেন বিভিন্ন দেশে গিয়ে কথা বলে না? আমারও যদি শ্রমমন্ত্রী বানায়, ঠিক আছে, তো দেখা যায় কি আমি নিজে তো আমার দেশের মানুষের চিন্তা করতে গিয়া বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে, শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে, দেখ ভাই তোমরা আমার দেশের লোক আনো, এইভাবে 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 আনো, আর যারা কষ্টতে আছে তাদেরকে মানে একটু ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং সৌদি আরবের সরকারের সাথে ভালো একটা সম্পর্ক রাখা, এই সরকারের বুঝাইতে পারে, দেখ তোর দেশের মধ্যে আমার লোকগুলো মানে কষ্টতে আছে, কাম কাজ পাইতেছে না, তুই এদেরকে সুযোগ সুবিধা করে দে, যে আমার পয়সাটা দরকার, একটু মকুব করে দে, আমরা তো গরিব মানুষ। আমি গরিব বলতে, আমি যখন গরিব, আমি গরিব বলতে সমস্যাটা কোথায়? যে এদের সরকার তো ভালো আছে, এদের সরকারও বুঝাইতে হয়, এদের পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ওদেরকে বুঝাইলে এরা বুঝতে পারবে যে আমরা তো তোদের দেশে আইসা আমার দেশের মানুষ সব ধরনের কাজ করে। তাহলে এই যে আকামাটা বানাইতে যে মানে হয়রানি, যারা কোম্পানি বিষয়ে আসতেছে, যা করে তো বাঁচা গেল, যারা ফ্রি বিষয়ে এভাবে এভাবে আছে, তাদের তো বিশাল সমস্যা। তাই তুই এদেরকে সুযোগ সুবিধা দে, যে তোরা মুসলমান আমরাও মুসলমান, তোরা মানুষ আমরাও মানুষ। তাহলে আমাদের দিকে যদি তোরা না থাকস, দেখবে কে? তাই না? এভাবে বুঝাইতে হবে এ দেশের মানুষগুলারে। এখন আমাদের দেশে দেখা যায় কি মানে যারা মানে ওই যে সরকারি সুযোগ সুবিধাগুলা তারা মনে হয় যে মানে উপদেষ্টা, এমপি, মন্ত্রী, এটা সেটা, মনে হচ্ছে মানে এরা মানে বাংলাদেশের মা বাপ। আর আমাদের তো মানে নেতার অভাবে নাই, মাশাল্লাহ। যাই হোক, ওইদিকে গেলাম না। কথা বলতে গেলে যে মানে সারা রায় তো কথা বললে মানে শেষ হবে না, কথা আরও বহুত আছে, আস্তে 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 সব তুলে ধরবো। আর বাংলাদেশের যিনি শ্রমমন্ত্রী, এখন বর্তমানে যিনি শ্রম উপদেষ্টা আছে, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে, এনারা দয়া করে যেন বাইরের অবস্থাটা দেখে, সৌদি আরবে যেন বুঝাই বলে, দেখ ভাই লোক যা আইসে আইসে এগুলার কর্ম পাইতেছে না, লোকজন যে একটা পরিস্থিতির শিকার, এগুলার তোমরা কর্মদ খালি অ্যাভারেজ বিষয় দিলে তো আর হয় না। একটা আকামা বানাইতে গেলে অনেক পয়সা এবং মানে এই যে কপিলের ফায়দা, তার মানে এখন দেখা যায় কি মানে অনেক সময় বাংলাদেশ থেকে টাকা আনা লাগে। যে একটা অবস্থা হইতেছে, দিন 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 যে অবস্থা হইতেছে, বেকার আর বেকার, বেকার আর বেকার, মানুষ খুব পেরেশানিতে আছে, খুব পেরেশানি, ভয়ানক পেরেশানিতে আছে। পরে যদি বাংলাদেশ সরকার এগুলা নিয়ে কোনো পদক্ষেপ না নেয়, বাংলাদেশিরা সত্যি কয়েকদিন পরে আমার মনে হয় যে মানে কোনো অপরাধের সাথে জড়াই যাবে, বাংলাদেশের বদনাম হইয়া যাবে, পরে আবার দিব মানে ভিসা বন্ধ করে। তো ভিসা বন্ধ করে দিলেও দরকার ভিসা ওরা আস্তে আস্তে দেখ, লোক আস্তে আস্তে আনুক। আর শুধু সৌদি আরবের আশা নিয়ে বসে আছে কেন? যখন আমাদের আফা দেশের মধ্যে ছিল, তখন তো বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ ছিল ভালো, বিভিন্ন রাষ্ট্রের লোক যাইতো। দুবাইয়ের বিষয়টি সাহায্য অনেক দিন হয়তো বন্ধ, আফার উপরে রাগ করছে, বুঝতে পারছি বাইরের রাষ্ট্র। এখন কোন সমস্যাগুলো হয়েছে জানি না। এই যে দোষ তো আমাকেও আছে, আমরা অস্বীকার যাবো না। রোমানিয়ার বাজার টাজার নিয়ে অনেক কথা আছে, ইনশাল্লাহ সামনে বলবো। আর আমরা যারা বাংলাদেশি আছি তারা একটু মানে যেন এখানে বুঝে শুনি এদের আইন কানুন মানি চলি। কারণ এদের আইন কানুন আমাদের বাংলাদেশের মতো না, এখানে অপরাধ করলে অপরাধের সাজা এটা নিশ্চিত। তাই একটু দুঃখ থাকলেও সৌদি একটা লোকেরও মানে কারো কারো ফাইলে, সৌদি লোক আমাদের সাথে অনেক ভালো আছে, এদেরকে বুঝে বলতে হবে যে আমি এই সমস্যাগুলোতে আছি, অবশ্যই মানে ওরা মানে কিছু না কিছু উপকার করবে। আর বাংলাদেশের মধ্যে যারা কাজ করতেছে, এখন তো সামনে নির্বাচন, আল্লাহ জানে আমার ভিডিও মানে নির্বাচনের আগে আগে দেশে যাইবে কিনা জানি না। তো যে সরকার আসে যেন একটু বুঝে শুনে ভোট দেয় সবাই। আমি এ ব্যাপারে আরও কথা বলবো। আর আমাদের প্রবাসীদের জন্য যদি আমাদের টাকা খাইতে হয়, যেন আমাদের জন্য কাজ করে ওনারা। আর যদি না হয় তাহলে মানে সামনে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি আমার সব ভিডিওর মধ্যে বলি সবার উদ্দেশ্যে যে দেখেন,
আপনারা যারা আসতেছেন, বিশেষ করে সৌদি আরব, এখন তো অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার মতো অবস্থা খারাপ, যাওয়া যাইতেছে না, যেহেতু চারিদিকে আমরা বন্দী হইয়া আছি। তো দয়া করে আপনারা সৌদি আরব ফ্রি ভিসাতে আসতে একটু সাবধানে আসেন। যদি কাজকর্ম জানেন একটা কথা আছে, আর যদি আপনার যদি বাবা থাকে এখানে, তাহলে বাবার কথা বিশ্বাস করেন, কারণ বাবা সন্তানের খারাপ চায় না, অবশ্য বাবা সন্তানের ভালো চায়। ঠিক আছে? আর সৌদি আরবে ফ্রি ভিসা কত টাকা এটা সবাই জানে। দয়া করে কেউ 4 লাখ টাকার উপরে কেউ আসবেন না। 4 লাখ টাকার উপরে আসলে বিপদ। ঠিক আছে? পরে কিন্তু বাংলাদেশ থেকে আরও টাকা আনা লাগবে। এ ব্যাপারে কথা বলতে গেলে কথার কোনো শেষ নাই, কথার কোনো শেষ নাই। ঠিক আছে? আপনারা যদি বলতে চান, যদি না হয় আমার লিঙ্কে ঢুকি, আমারও কমেন্ট করেন, ঠিক আছে? আমি প্রয়োজনে আপনাদের নাম্বার দেব যে ভাই কী কী বলতে হবে আপনাদের। শুধু আমি আমার কথা না, আপনাদের কথা তুলে ধরবো আমার ভিডিওতে। এতে আমাদের জন্য অনেক ভালো হবে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো না লাগে, তাহলে তার আমার কোনো কিছু করার নাই। আমি এইভাবে বকাবকি করি, বকাবকি না, কথাগুলো তুলে ধরিয়ে কোনো লাভ হইতেছে না। শুধু আমি আমার মত প্রকাশে দেখা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এখানে আমি সবার কথা বলতেছি, আমি শুধু আমার একা না। কারণ সবাই যদি খারাপ থাকে, আমি যদি ভালো থাকি, তাহলে এ ভালো থাকার কোনো দাম নাই। যদি সবাই যদি ভালো থাকে, আমি খারাপ থাকলেও আমি ওই সবার সাথে মিশে যেতে পারি। তাহলে আমাদের সবার উপকার হবে। আপনারা আমার ভিডিওগুলো দেখলে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা দেখতেছে, এরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দয়া করে ফ্রি ভিসা থেকে সাবধান। দেখেন, আপনারা কন্ট্যাক্টে আসার জন্য চেষ্টা করবেন, কন্ট্যাক্ট ভিসাগুলো। এই যে কোম্পানির স্যালারি একটু কম হোক, সমস্যা নাই। আমি এই ব্যাপারে আরও ভিডিও দিছি অনেকগুলো, ওগুলো দেখেন, অসুবিধা নেই। আর ইনশাল্লাহ সামনে আরও কথা আছে, আরও কথা বলবো। তা আমি আর ভিডিওটা লম্বা করতে গেলাম না। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।